আসসালামু আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرهوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতি মঙ্গলবারের নিয়মিত আয়োজন গুরুত্বপূর্ণ দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও আমাদেরকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে
রোড টু সাকসেসের প্রোগ্রামে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, সূরাটি হলো সূরা আল বাকারা। ইতিপূর্বে আমরা সূরা আল বাকারা থেকে 12টি পর্বে 230 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 13তম পর্বে 231 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা এটি কোরআনে কারিমের সবচাইতে বড় সূরা। এটি মাদানী সূরা এবং এটি এমন এক সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের, আল্লাহর দ্বীনের অনেকগুলো হুকুম আহকাম, বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা 230 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত অনেকগুলো শরঈ হুকুম আহকাম, বিধিবিধান আমরা আলোচনা দেখেছি। আজকে যেখান থেকে আমাদের তাফসীর হবে 231 নম্বর আয়াতে কারিমা, এখান থেকেও আল্লাহ রাব্বুল আলামিন শরঈ কিছু হুকুম আহকাম, বিধিবিধান আমাদের সামনে তুলে ধরেছেন। 231 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে আমাদের প্রায় 237 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা গুলোতে যে বিষয়ের আলোচনাটি গুরুত্ব পেয়েছে সেটি হলো তালাক সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাক নামে আলাদা একটি সূরা নাজিল করেছেন। অর্থাৎ তালাক এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি খেলতামাশা, হাসি তামাশার, মজার কোনো বিষয় নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই তালাক সম্পর্কিত অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। এমনকি একটি সূরাই শুধু তালাক সম্পর্কিত হুকুম আহকাম, বিধিবিধান বর্ণনা করে সূরা তালাক নাজিল করেছেন। সূরা আল বাকারার বিশাল অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তালাকের বিধিবিধান বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শুধু এই তালাক সম্পর্কিত বিষয়ে রয়েছে। এজন্য প্রত্যেকটি হাদিসের কিতাব আমরা খুললেই দেখব যে প্রত্যেকটি হাদিসের কিতাবে কিতাব তালাক নামে আলাদা একটা অধ্যায়, আলাদা একটা চ্যাপ্টার আছে। ফিকহের যত কিতাব আছে সমস্ত কিতাবে কিতাব তালাক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসাবে বিবেচিত। এজন্য প্রত্যেক মুসলিমেরই তালাক সম্পর্কে ন্যূনতম কিছু জ্ঞান, বিধিবিধান প্রয়োজন। অর্থাৎ বিয়ে করার পূর্বে বিবাহের জ্ঞান অর্জন করা ফরজ। তো বিবাহ সম্পর্কিত জ্ঞানের মধ্যে বিবাহ কিভাবে করতে হয় এটা জানা যেমন ফরজ, বিবাহ কিভাবে ভেঙে যায় এটা জানাও ফরজ। কিন্তু আমাদের সমাজে বিবাহ করার জ্ঞান আছে, বিবাহ ভেঙে কিভাবে যায় এটার জ্ঞান অনেক মানুষেরই নেই। ইসলামী শরীয়ত কেউ কোন পদ্ধতিতে বিবাহ করতে হবে এটা যেমন শিক্ষা দিয়েছে, আর কোন পদ্ধতিতে বিবাহ ভেঙে যায় বা ভেঙে দিতে হবে এই পদ্ধতিও ইসলামী শরীয়ত নির্দিষ্ট করে সুন্দরভাবে বর্ণনা করেছে। তো এই কারণে আমাদেরকে ওযু যেমন করা শিখতে হয়, ওযু কিভাবে ভাঙ্গে সেটাও শিখতে হয়। সালাত কিভাবে আদায় করতে হয় এটা যেমন শিখতে হয়, সালাত কিভাবে ভেঙে যায় এটিও শিখতে হয়। ঠিক একইভাবে বিবাহ কেমনে করতে হয় এটা যেমন শিখতে হয়, বিবাহ কিভাবে ভেঙে যায় এটাও শিখতে হয়। এজন্য তলাকের বিধান ইসলামী শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 231 নম্বর আয়াতে কারিমা যে বিধানটি বর্ণনা করেছেন সেটি হলো তালাক প্রদান করা হলো এক তালাক অথবা দুই তালাক অথবা তিন তালাক, তিনবার।
শরঈ পদ্ধতিতে তালাক প্রদান করা হলো। তালাকের পরে এখন ইদ্যত পালন শেষ। এখন স্ত্রী যদি আগের স্বামীর কাছে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে চায়, তাও সে ফিরে আসতে পারে, অথবা যদি তাকে অন্য জায়গায় বিবাহ দিতে সম্মত হয়, তাও সে অন্য জায়গায় বিবাহ করতে পারে। কিন্তু আগের স্বামী যদি মনে করে যে তাকে পুনরায় ফিরে এনে তার উপর অত্যাচার নির্যাতন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটিকে হারাম ঘোষণা করে এই সূরা আল বাকারা 231 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছে যে তুমি ফেরত আনতে পারবে, তবে সীমা লঙ্ঘন করে কোন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানোর জন্য তাকে তুমি ফেরত আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক প্রদান করো, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা তাদের ইদ্যত যখন শেষ করে, অর্থাৎ তালাক প্রদানের পরে যখন তারা তাদের নির্দিষ্ট ইদ্যত 3 হায়েজ পর্যন্ত তারা যখন ইদ্যত পালন শেষ করে ফেলবে, ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ, তখন তোমরা দুইটির যে কোনো একটি করবে। হয় ফাআমসিকুহুন্না বিমারুফিন, তোমরা তাদেরকে সুন্দর পন্থায়, ন্যায়ানুগ পন্থায়, স্বাভাবিক পন্থায় তাদেরকে রেখে দিবে। ইদ্যত পালনের পরে তাদেরকে রেখে দিবে। অর্থাৎ যদি ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে চাও, ইদ্যত শেষ হওয়ার আগে নিয়ে আসবে। আর ইদ্যত পার হয়ে গেলেও যদি 1 তালাক হয়, 2 তালাক হয়, তাহলে আবার তুমি পুনরায় স্বাভাবিক পন্থায়, সুন্দর পন্থায় নতুন ভাবে বিবাহ করে আবার নিয়ে আসো। আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা সুন্দর পন্থায়, স্বাভাবিক পন্থায় তাদেরকে তোমরা বিদায় করে দাও, আলাদা করে দাও, বিচ্ছেদ হয়ে যাও। ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতাতাদু, তবে খবরদার, ওয়ালা তুমসিকুহুন্না, তাদেরকে তোমরা এই উদ্দেশ্যে আটকিয়ে রাখিও না, বা এই উদ্দেশ্যে ফিরিয়ে আনিও না, এই উদ্দেশ্যে রেখে দিও না। দারারান, তাদের উপরে নির্যাতন করা হবে, তাদের নিপীড়ন চালানো হবে, এই উদ্দেশ্যকে নিয়ে তোমরা তাদেরকে আবার ফেরত আনিও না। যদি ফেরত আনার ইচ্ছা করো, তাহলে সুন্দরভাবে স্বাভাবিক পন্থায় জীবনযাপনের জন্যই ফেরত নিয়ে আসবে। লিতাতাদু, যদি তোমরা এই উদ্দেশ্যে তাদেরকে ফেরত আনো যে তাদের প্রতি অন্যায় করবে, ক্ষতি করবে, জুলুম করবে, তাহলে লিতাতাদু, তোমরা বাড়াবাড়ি করলে, সীমা লঙ্ঘন করে ফেললে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, আর যে ব্যক্তি এই কাজটি করবে, এরকম করবে, সে তার নিজের উপরে জুলুম করলো, অর্থাৎ সে বড় ধরনের গুনাহের কাজ করলো, কবিরা গুনাহের কাজ করলো, হারাম কাজ করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, খবরদার, আল্লাহর আয়াতকে তোমরা ঠাট্টা বিদ্রুপের মাধ্যম হিসাবে গ্রহণ করিও না। মানে তালাক, ইদ্যত, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শরঈ একটা বিধান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, আল্লাহর দ্বীনকে হাসি তামাশা, ঠাট্টা মজাক, উপহাসের বিষয়ে পরিণত করিও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত, সেই নিয়ামতের কথা বেশি বেশি করে স্মরণ করো। কোন নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদেরকে ইসলামী শরীয়ত মানার, আল্লাহর দ্বীন পাওয়ার,
এই মহা নিয়ামত দান করছেন, এই মহা নিয়ামত বেশি বেশি করে স্মরণ করো। ওয়ামা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাহ, আর বেশি বেশি স্মরণ করো যা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কিতাব এবং হিকমা থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব কোরআনে কারীম, আল কিতাব মানে কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদের উপরে কোরআনে কারীম নাজিল করেছেন, এই নিয়ামতেরও তোমরা স্মরণ করো। ওয়াল হিকমা, হিকমা মানে সুন্নাহ, হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা যে তিনি তোমাদেরকে দান করেছেন, এই জন্য বেশি বেশি করে আল্লাহর এই নিয়ামত গুলোকে স্মরণ করো। ইয়াইজুকুম বিহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ব্যাপারে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক তোমাদেরকে এই বিষয়টি মেনে নেওয়ার জন্য গভীরভাবে ভালোভাবে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। ওয়াত্তাকুল্লাহ, আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে খবর রাখেন, সবকিছু তিনি জানেন। সুবহানাল্লাহ। 232 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, কোন নারীর তালাক সমাপ্ত হওয়ার পরে, ইদ্যত সমাপ্ত হওয়ার পরে তারা যদি আগের স্বামীর কাছে ফেরত আসতে চায় অথবা নতুন করে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে তাকে যেন তার অভিভাবক, তার ওলি তাকে বাধা না দেয়। এ সম্পর্কে আল্লাহ পাকের পরের আয়াতে বর্ণনা করেছেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ, আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক প্রদান করো, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা তাদের ইদ্যতের শেষ পর্যায়ে এসে পৌঁছে যায়, ফালা তা'দুলুহুন্না, খবরদার তাদের ক্ষেত্রে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না, বাধা দিও না। আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্বামীদেরকে বিবাহ করবে, মানে তারা আগের স্বামীও হতে পারে অথবা পরবর্তী কোন স্বামীও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। খবরদার এই ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করিও না। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা পরস্পরে স্বাভাবিক পন্থায় সম্মত হয়ে যায়, মানে স্বাভাবিক নিয়মে, যখন ওই স্বামী এবং স্ত্রী, হয় আগের স্বামী এবং সেই স্ত্রী ফেরত আসতে সম্মত হয়, অথবা নতুন কোন স্বামীর সাথে বিবাহের ক্ষেত্রে তারা সম্মত হয়, তো ফালা তা'দুলুহুন্না, খবরদার তোমরা তাদের এই ক্ষেত্রে বাধা দিও না। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই উপদেশ একমাত্র ওই মানুষগুলোর জন্য করা হয়েছে তোমাদের মধ্য থেকে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং পরকালের প্রতি ঈমান আনে। মানে এই ওয়াজ, এই নসিহত, এই বিধান শুধু ঈমানদারের জন্য। যাদের ঈমান নাই তাদের এই সমস্ত বিধান তাদের জন্য নয়। তারা এই সকল বিধান পালন করলেও এর বিনিময়ে কোনো যাজা, কোনো কিছু তারা পাওয়ার সম্ভাবনা নাই। যালিকুম আসকালাকুম ওয়া আতহার, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো তোমাদের জন্য অধিক পবিত্রতা, অধিক পরিশুদ্ধির জন্য সহায়ক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধিবিধানগুলো মেনে নিলে এটা তোমাদের জন্য অধিক পরিশুদ্ধির জন্য সহায়ক, আজকিয়ার জন্য সহায়ক, এবং এগুলো তোমাদের পবিত্র জীবনযাপনের জন্য সহায়ক। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন তোমরা কিছুই জানো না। মানে তোমাদের কল্যাণ কিসে হবে, ভালো কিসে হবে, মন্দ কিসে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করে জানেন, তোমরা এই ব্যাপারে কিছুই জানো না।
233 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। দেখা গেল ওই পরিবারে কোনো দুগ্ধপোষ্য সন্তান আছে, দুধ পান করে এরকম সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 233 নম্বর আয়াতে ওই দুধ পান করা সন্তানের ফয়সালা কি হবে, বিচার কি হবে, তার ক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্ত কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানটি বর্ণনা করে দিয়েছেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্য থেকে যারা চাইবে আন ইউতিম্মার রাদাআ, যে দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করে নিবে, অর্থাৎ স্বামী যদি চায় যে তার এই সন্তান দুধ পানের যে সময়সীমা সেই সময়সীমাটা পরিপূর্ণ করবে, তাহলে ওই যে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়েছে, স্ত্রী তাদের সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবেন। মানে এটা স্ত্রীর উপরে অধিকার। এজন্য আল্লাহ পাক ওই স্ত্রীকে বাধ্যতামূলক করে দিয়েছেন সেই যেন তাদের সন্তানকে হাওলাইনে কামেলাইনে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যে স্বামী চাইবে তার ওই সন্তানের দুধ পানের সময়সীমা পরিপূর্ণ করা হোক। তাহলে মানে তালাক হওয়ার পরেও ওই দুধের সন্তানটি স্ত্রীর কাছে থাকবে, স্ত্রী তাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবেন। এই আয়াতে কারিমা দুধ পানের সময়সীমা, রাজাতের সময়সীমার দলিল, যে কতদিন শিশুদেরকে দুধ পান করাবে। তো ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম মালিক রহমাউল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাউল্লাহ তারা বলেন যে এখানে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে, এটাই দুধ পানের সময়সীমা, এবং 2 বছরের পরে আর দুধ পান করানো যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন ইউতিম্মার রাদাআ, যে দুধ পানের সময়সীমাকে যে পরিপূর্ণ করতে চায় সে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে, তাহলে দুধ পানের মুদ্দত, দুধ পানের সময়সীমা 2 বছর, এর উপরে দুধ পান করানো যাবে না। আবার যে দুধ মা সাব্যস্ত হবে বা দুধ বোন সাব্যস্ত হবে, মাহরাম সাব্যস্ত হবে, এই ক্ষেত্রেও নীতিমালা হলো যে 2 বছরের ভিতরে, মানে শিশুর বয়স 2 বছরের ভিতরেই ওই নারীর দুধ পান করতে হবে, তাহলে দুধ মা হিসাবে সাব্যস্ত হবে, রাজাআত সাব্যস্ত হবে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ কোন কোন আহলুল ইলমের মতে এই সময়সীমা 2.5 বছর। তাদের দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরান, যে তাদের গর্ভধারণ এবং দুধ পানের, দুধ ছাড়ানোর সময়সীমা 30 মাস। 30 মাস মানে 2.5 বছর। তবে যারা 2 বছরের কথা বলছেন তারা বলছেন ওই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামলুহু ওয়া ফিসালুহু। হামলুহু মানে গর্ভধারণ, তাহলে গর্ভধারণের ন্যূনতম বয়স 6 মাস, তাহলে 2.5 বছর থেকে 30 মাস থেকে 6 মাস বাদ যাবে, আর 24 মাস। তাহলে 2 আয়াতেই বোঝা যায় যে দুধ পানের সময়সীমা 2 বছর। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আর এই 2 বছর পর্যন্ত ওই শিশুর পিতার উপরে দায়িত্ব যে পিতা তাদেরকে তাদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, পোশাক আদি স্বাভাবিক পন্থায় বহন করবে। মানে এই 2 বছর ওই শিশুর মায়েরও খরচ বহন করবে, ওই শিশুরও খরচ বহন করবে। মানে শিশু না থাকলে তাদের খরচ বহন করার দায়িত্ব ছিল ইদ্যত পালন শেষ হওয়া পর্যন্ত 3 মাস।
কিন্তু এই শিশু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন যে যতদিন এই শিশু দুধ পান করবে ততদিন পর্যন্ত ওই শিশুর পিতা ওই স্ত্রী সহ তাদের ভরণ পোষণের খরচ সব বহন করবে। এখানে এই আয়াতে কারিমে আল্লাহ পাক তালাকের পরে যে শিশু দুধ পান করবে তার বাবার হুকুম বর্ণনা করছে। আমাদের দেশের একজন আলেম একদিন দেখলাম, আমি ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বলতেছে যে মিলাদের কথা কে বলে কোরআনে নাই, কোরআনে কারিমে নাকি মিলাদের দলিল আছে, মিলাদের কথা আছে। তো কোথায় আছে? তখন তিনি আল্লাহর এই আয়াতটা তেলাওয়াত করলেন যে ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। দেখেন এখানে মাউলুদ আছে, মাউলুদ, মাউলুদ মানে মিলাদ। এখানে মিলাদের কথা কোরআনে পাওয়া গেছে। মানে কত বড় মহা প্রতারণা জাতির সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের আয়াত দিয়ে আল্লাহর বান্দা বান্দীদেরকে ধোঁকাবাজি করা, প্রতারণা করা। একটি বেদাতের দলিল কোরআনে কারিমের একটি আয়াত থেকে দেওয়া, যে আয়াতের সাথে ওই বিষয়ের কোনো সম্পর্ক, দূরতম সম্পর্ক নাই। এখানে তো মিলাদ বা জন্ম সংক্রান্ত কোনো আলোচনাই নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাউলুদ বলছেন ওই বাবাকে, বাবার নাম মাউলুদ, মানে যার সন্তান। মাউলুদ মানে বাবা। ওই বাবার উপরে দায়িত্ব যে সে তার শিশুর সকল ধরনের খরচ, মানে থাকা, খাওয়া, ভরণ পোষণ, এই সব কিছু বহন করবে। এটা তার উপরে দায়িত্ব। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা ওয়াসআহা। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু কোনো ব্যক্তির উপরে চাপিয়ে দেন না। অর্থাৎ বিল মারুফ বলছেন, বাবার যেরকম সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে দিবেন। আল্লাহ পাক বলেন এত দিতে হবে, এত দিতে হবে, বা এরকম দিতে হবে, এটা বাধ্যতামূলক। তার যতটুকু সামর্থ্য আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালা আল্লাহর বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির সাধ্যের অতিরিক্ত কোনো কিছু রাব্বুল আলামিন তা কারো উপরে চাপিয়ে দেন না। তার যতটুকু সাধ্য আছে এই আলোকে করবেন। লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই নারীও যেন তার এই সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, আর এই পুরুষটাও যেন তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। মানে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হলো যে এই শিশুটার কারণে তার মাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিপদগ্রস্ত না হয়, তার বাবাও যেন এই সন্তানের কারণে বিপদগ্রস্ত না হয়। ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। আর এখন দেখা গেল শিশুর বাবা নাই, শিশুর কোনো কারণে বাবা মারা গেছে বা বাবা নাই, তাহলে এই শিশুটার দুধ সময় খরচ কে বহন করবে? রব্বুল আলামিন সাথে সাথে সেই বিধানটা বলে দিলেন, ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। একইভাবে, অনুরূপ ভাবে ওয়ারিসদের উপরেও ঠিক একই বিধান। ওয়ারিসদের বলতে এই মহিলার যারা ওলি থাকবে, ওলি, স্বামী মারা যাওয়ার পরে যারা ওলি হবেন, ওলি তার বাবা হইতে পারেন, বাবা না থাকলে তার ভাই হবেন, ছেলে বড় থাকলে ছেলে ওলি হবেন। তাহলে এই ওয়ালি যারা হবে তারা এই শিশু এবং শিশুর মা দুইজনেরই ভরণ পোষণের ব্যবস্থা করবেন। এই জন্য রাব্বুল আলামিন সাথে সাথে ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক বলে দিচ্ছে। فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما। যদি তারা পরস্পরের সম্মতির ভিত্তিতে পরামর্শ করে 2 বছরের আগেও যদি দুধ পান বন্ধ করতে চায়, তো ফালা জুনাহা আলাইহিমা, তাদের দুইজনেরই কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না। মানে বাবা যদি মনে করে যে 2 বছর এখনো হয় নাই, 1.5 বছর হয়েছে, দুধ পান বন্ধ করে দিবে, যে এই শিশু এখন
মানে দুধ ছাড়াও অন্যান্য খাবারও খেতে পারবে বা অন্য কিছু দিয়ে তাকে খাবার দেওয়া হবে, এই পরামর্শ এবং সন্তুষ্ট চিত্তে দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি হলো আনতারাদিম মিনহুমা, আর একটি হলো তাশাউরিন। দুইজনের সম্মতিও লাগবে, দুজনের পরামর্শ করতে হবে। এই ভিত্তিতে যদি হয় তাহলে কোনো গুনাহ, কোনো অসুবিধা নাই। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, এখন বাবা যদি বলে যে না, এই শিশুকে কোনো দুধ পান করার জন্য আলাদা কোনো মহিলা রাখা হবে, কোন মহিলাকে রেখে ওই মহিলার কাছে দুধ পান করানো হবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ক্ষেত্রেও ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, তোমাদের কোনো দোষ ত্রুটি হবে না। তবে শর্ত কি? ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, তবে শর্ত হলো স্বাভাবিক পন্থায়, ন্যায়ানুগ পন্থায় ওই নারীদেরকে তাদের প্রাপ্য পরিশোধ করতে হবে। মানে ওই মহিলার সাথে যেভাবে চুক্তি হবে যে দুধ পান করালে এত টাকা দিবে বা এই দিবে, ওইটা যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো অসুবিধা নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর জেনে রাখো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিয়ে কোনো কিছু করার সুযোগ তোমাদের নাই, সবকিছু রাব্বুল আলামিন প্রত্যক্ষ করতেছেন, দেখতেছেন। 234 নম্বর আয়াতে কারিমা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এতক্ষণ বর্ণনা করেছেন তালাক, তালাকের ইদ্যত কেমন হবে, ইদ্যত অবস্থায় কি কি করতে হবে, এই সমস্ত বিধিবিধান রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবার হলো কোন নারীর যদি স্বামী মৃত্যুবরণ করে, স্বামী মারা যায়, তাহলে তার ইদ্যত কতদিন হবে। তালাকপ্রাপ্ত নারীর ইদ্যত আল্লাহ পাক বলছেন 3 হায়েজ, 3 করু বলছেন। এবার হলো যে নারীর স্বামী মৃত্যুবরণ করবে তাকেও ইদ্যত পালন করতে হবে, এই ইদ্যত পালন করাও ফরজ। এই ইদ্যত পালনটি স্বামীর বাড়িতে করতে হবে, স্বামীর ঘরে তাকে এই ইদ্যত পালন করতে হবে। এবং ইদ্যত পালনকালীন সময় কোন ধরনের সাজসজ্জা গ্রহণ করবে না। ইদ্যত পালনকালীন সময় কোন নতুন কাপড় পরিধান করবে না, কোন অলংকার পরিধান করবে না, কোন সাজসজ্জা গ্রহণ করবে না, এগুলো থেকে বিরত থাকবে। তো এই সময়সীমাটা কতদিন? ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা, আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে, ওয়া ইয়াযারুনা আযওয়াজা, তারা তাদের স্ত্রীদেরকে রেখে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা তাদের নিজেদেরকে অপেক্ষমান রাখবে 4 মাস এবং 10 দিন, 4 মাস এবং 10 দিন তারা নিজেদেরকে আবদ্ধ করে রাখবে, অপেক্ষমান রাখবে। অর্থাৎ এটা ইদ্যত। স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে। فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف, যখন তাদের ইদ্যত শেষ হওয়ার কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ শেষ হওয়ার পর্যায়ে পৌঁছে যাবে, ফালা জুনাহা আলাইকুম, তখন তোমাদের কোনো গুনাহ নেই, ফীমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, ওই নারীরা তাদের নিজেদের ব্যাপারে স্বাভাবিক পন্থায় যেই সিদ্ধান্ত নেয়, এ ব্যাপারে তোমাদের কোনো গুনাহ নাই। অর্থাৎ ওই নারী, স্বামী মারা যাওয়া বিধবা নারী, তার নিজের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে ইদ্যত পালনের পরে, এই ক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ নাই। তবে ওই ইদ্যত পালনের ভিতরে যদি তারা কোনো সিদ্ধান্ত নেয়, এখানে তোমরা অবশ্যই তাকে বাধ্য করতে হবে ইদ্যত পালন।
মানে ইদ্যত পালনকালীন সময় কোনো বিবাহের প্রস্তাব দেওয়াও যাবে না, বিবাহ প্রসঙ্গে আলোচনাও করা যাবে না, এবং কোনো বিবাহের প্রস্তাব আকার ইঙ্গিতেও বোঝানো যাবে না। তখন তার ওয়ালি তাকে বাধা দিবে। কিন্তু যখন 4 মাস 10 দিন হয়ে যাবে, এবার আর তার এই ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আরেকটা বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যেই নারীর একবার বিবাহ হয়, এই নারীকে শরীয়তের ভাষায় বলা হয় সাইয়্যিবা। আর যেই নারীর একবারও বিবাহ হয় নাই তাকে বলা হয় বাকিরা। তো বাকিরা নারী ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। আর সাইয়্যিবা বিবাহের ক্ষেত্রে ওয়ালির অনুমতি লাগবে না। একটা ছেলে যেমন ওয়ালির অনুমতি ছাড়া, বাবার অনুমতি ছাড়াও বিবাহ করতে পারে, বিবাহ করলে বিবাহ বৈধ হবে, ঠিক একজন সাইয়্যিবা নারীও তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে। কিন্তু বাকেরা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমোদন দেন নাই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সবকিছুর খবর রাখেন। তোমরা আকারে ইঙ্গিতে গোপন করে যদি কিছু করো সেটারও আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে 235 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী যখন ইদ্যত পালন করবে, এই ইদ্যত পালনকালীন সময় যেন কেউ আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে বিবাহের প্রস্তাব না দেয়, এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খুতবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম। এই ব্যাপারে তোমাদের কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই, যদি তোমরা মনে মনে ওই নারীকে বিবাহ করার ইচ্ছা পোষণ করো। মানে বিবাহের তার ইদ্যত শেষ হয়ে গেছে, এখন তাকে যদি তুমি বিবাহের প্রস্তাব পাঠাও, বিবাহের জন্য তার কাছে পেশ করো বিবাহের প্রস্তাব, তো এতে কোনো অসুবিধা নাই। ইদ্যত পালনের পরে আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা যদি তোমাদের মনে মনে তাকে বিবাহ করার আকাঙ্ক্ষা পোষণ করো, এতেও কোনো গুনাহ নাই। আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তোমরা তাদেরকে মনে মনে বিবাহ করতে চাইবে, ইচ্ছা করবে, এটা রাব্বুল আলামিন জানেন। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান, তবে খবরদার কোন গোপন চুক্তি, কোন অপ্রকাশ্যে গোপনে কোন চুক্তি তাদের সাথে করিও না। মানে তোমরা ইদ্যতের সময় এখন তোমার মনে মনে চাইতেছো বিবাহ করবে, এখন প্রস্তাবও দিতে পারতেছ না, তা এখন কি করলা? গোপনে গোপনে, কেউ জানলো না শুনলো না, গোপনে গোপনে তার সাথে একটা চুক্তি করে রাখলা যে ইদ্যত শেষ হলে আমার সাথে তোমার বিবাহ হবে। আল্লাহ বলছে খবরদার, ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান, গোপনে তাদের সাথে কোন চুক্তিতে আবদ্ধ হইও না। এটা যেমন ইদ্যত পালনকালীন সময়, আবার ইদ্যতের পরেও তোমরা যদি তাদেরকে বিবাহের ইচ্ছা পোষণ করো তো সরাসরি প্রস্তাব দিবে, কিন্তু গোপনে কোনো চুক্তি করতে যেও না। ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, তবে তোমরা তাদের সাথে স্বাভাবিক পন্থায় কথাবার্তা বলতে পারো। মানে তোমরা ইদ্যত পালনের পরে গোপনে কোনো চুক্তি করলা না, কিন্তু কথাবার্তা বলার মাধ্যমে বুঝাইতে চাইলা তোমরা বিবাহ করতে চাও, তো এতে কোনো অসুবিধা নাই। ওয়ালা তাযিমু উকতাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তবে তাদের নির্ধারিত মেয়াদ, তাদের নির্ধারিত ইদ্যত শেষ হওয়া পর্যন্ত কোন অবস্থায় আকদে নেকাহের সংকল্প করিও না।
উকদাতান নিকাহ, উকদাতান নিকাহ মানে বিবাহের বন্ধন। আকীদা শব্দটি উকদাতুন থেকে, উকদাতুন মানে গিরা, উকদাতুন মানে বন্ধন, আটকানো। তো এই বিবাহের আকদা হলো দুইজনের মধ্যে আটকানো। তো এই জন্য আকীদা মানেও হলো অন্তরের কঠিন বন্ধন, অন্তরের কঠিন গিরা। সহি আকীদার গিরাটা সম্পৃক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে বান্দার একটা বন্ধন সৃষ্টি হয়, এটার নাম সহি আকীদা। আর যদি শয়তানের সাথে বন্ধন সৃষ্টি হয় তখন এটার নাম বাতিল আকীদা। তো এখানে আল্লাহ পাক বিবাহের যে প্রস্তাব, বিবাহের যে বন্ধন, এটাকে উকতা বলছেন। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ, খবরদার তোমরা নিকাহের বন্ধনের সংকল্প করিও না, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ পর্যন্ত না তার নির্ধারিত মেয়াদ সমাপ্ত না হয়। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, আর জেনে রাখো তোমাদের মনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাহযারু, খবরদার এই ব্যাপারে খুব সতর্ক হও। মানে মনে মনেও কিছু চিন্তা করার সময় মনে করবে, জেনে রাখবা, সতর্ক হইবা যে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম, আর জেনে রাখো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং হালিম, মহা ক্ষমাশীল এবং মহা সহিষ্ণু। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিধান বর্ণনা করেছেন। সেটি হলো বিবাহ হয়েছে কিন্তু মোহর নির্ধারিত হয় নাই। বিবাহ হয়েছে কিন্তু মোহর নির্ধারিত হয় নাই। অথবা বিবাহ হয়েছে কিন্তু স্ত্রীর সাথে তার সম্পর্ক হয় নাই। তাহলে এই অবস্থায় মোহরের বিধানটা কি হবে, কতটুকু মোহর আদায় করতে হবে, এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই ব্যাপারে কোনো গুনাহ নাই যদি তোমরা নারীদেরকে তালাক দাও মা লাম তামাসসুহুন্না, মানে যখন তাদেরকে স্পর্শ করো নাই বা তাদের সাথে তোমাদের সম্পর্ক হয় নাই, এই অবস্থায় যদি তালাক দাও কোনো অসুবিধা নাই। আও তাফরিদু লাহুন্না ফারিদা, অথবা তাদের জন্য মোহর নির্ধারণ করো নাই, এরকম অবস্থায় যদি তালাক দাও তাতেও কোনো অসুবিধা নাই। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু মাতাআম বিল মা'রুফ, তবে মোহর নির্ধারণ হয় নাই এজন্য তালাক দিয়ে বিদায় করে দিবা, কিছু দিবা না, এরকম করা যাবে না। ওয়ামাত্তিউহুন্না, এই অবস্থায় তালাক দিলে তাদেরকে কিছু দিয়ে দাও। কতটুকু দিবে? আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু, সামর্থ্যবান তার সামর্থ্যের আলোকে, আর দরিদ্র ব্যক্তি তার সামর্থ্যের আলোকে। তো ধনী তার সম্পদের আলোকে, দরিদ্র মানুষ তার দারিদ্রতার আলোকে, তার সাধ্য অনুযায়ী, অবস্থা অনুযায়ী মাতাআম বিল মারুফ, স্বাভাবিক ন্যায় পন্থায়, মারুফ পন্থায় কিছু সামগ্রী দিয়ে দাও। যেমন তাকে যে গহনাগুলো দিছ, গহনাগুলো নিলে না, তারপরে তার আরো যে সমস্ত হাদিয়া দেওয়া হয়েছে এগুলো আর ফেরত নিবে না। এভাবে মাতা আম্বিল মারুফ, স্বাভাবিক পন্থায় এগুলো তাদেরকে দিয়ে দাও।
হাক্কান আলাল মুহসিনিন। এটা হলো মুহসিনিনদের উপরে একটা অধিকার। অর্থাৎ আল্লাহর যারা মুহসিনিন বান্দা, যাদের মধ্যে ইহসানের গুণ আছে, আল্লাহর এই বান্দারা এই ক্ষেত্রেও তাদের প্রতি ইনসাফ করে। কারণ এই মহিলার সাথে যদিও তার সম্পর্ক হয় নাই, কিন্তু একটা বিবাহ হওয়ার কারণে এই মহিলা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়বার যখন তার বিয়ে হতে যাবে তখন সবাই বলবে যে আগে একবার বিয়ে হয়েছে, যদিও তার স্বামীর সাথে সম্পর্ক হয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং এই নারীকেও মোহর নির্ধারিত না হইলেও খালি হাতে বিদায় করা যাবে না। এরপরে 237 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, মোহর নির্ধারণ হয়েছে কিন্তু স্ত্রীর সাথে সম্পর্ক হয়নি, এই অবস্থায় তালাক হলে কি করতে হবে? ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন অবস্থায় তালাক দাও যখন তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয় নাই, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, কিন্তু তাদের জন্য মোহর নির্ধারণ করে ফেলেছ, মোহর ঠিক করা হয়েছে। বা নিসফু মা ফারাদতুম, তাহলে যে মোহর নির্ধারণ হয়েছে তার অর্ধেক আদায় করা লাগবে। মোহর নির্ধারিত না হইলে তখন এখতিয়ার, তখন সামর্থ্যের আলোকে দিতে হবে। কিন্তু মোহর নির্ধারিত হয়ে গেছে, তাহলে যে মোহরটা নির্ধারণ হয়েছে ওই মোহরের অর্ধেক প্রদান করতে হবে। ইল্লা আন ইয়াফুন আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, তবে এরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি এখতিয়ার দিয়েছেন। একটি এখতিয়ার হলো ইল্লা আন ইয়াফুন, ওই নারী যদি মাফ করে দেয়, অর্থাৎ মানে অর্ধেক মোহর সে প্রাপ্য, কিন্তু নারী যদি বলে যে আমার অর্ধেক তুমি দেওয়া লাগবে না, তোমাকে এই অর্ধেক ক্ষমা করে দিলাম, তাহলে সে চাইলে ক্ষমা করতে পারে। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা যার হাতে বিবাহের বন্ধন, সেই যদি তার প্রতি ক্ষমার নীতি অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অর্ধেক দেওয়ার জন্য, সে চাইলে পুরোটাও দিয়ে দিতে পারবে। মানে যে নারীর মোহর নির্ধারণ হয়েছে কিন্তু তার সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত এখনো হয় নাই, এই অবস্থায় আল্লাহ নির্ধারিত হুকুম হলো অর্ধেক মোহর স্ত্রী পাবে। কিন্তু এই অর্ধেকের পরে আল্লাহ পাক দুটা এখতিয়ার দিচ্ছেন। ওই স্ত্রী চাইলে বলতে পারে না আমার বিয়ে হয়েছে কিন্তু তার সাথে কোনো সম্পর্ক হয় নাই, আমাকে মোহর দেওয়া লাগবে না, ক্ষমা করে দিলাম, তাহলে এটা ক্ষমা হয়ে যাবে। অথবা স্বামী যদি বলে না আমার সাথে বিয়ের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাকে পুরাটাই দিয়ে দিলাম, তাহলেও দিতে পারবে। দুইটা এখতিয়ার বলে আল্লাহ পাক বলছেন ওয়া আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও স্বামীরা, পুরুষেরা, ওয়া আন তা'ফু, বরং তোমরাই সহানুভূতিটা প্রদর্শন করো। অর্থাৎ যদিও আমি আল্লাহ অর্ধেক বলছি, তো অর্ধেক না, তোমরা পুরাটাই দিয়ে দাও। আকরাবু লিত্তাকওয়া, এটাই তোমাদের তাকওয়ার অধিক নিকটবর্তী, অধিক কাছাকাছি। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, আর তোমাদের পরস্পরের প্রতি অনুগ্রহের কথা তোমরা ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো তা দেখেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি ইবাদত,
এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শরঈ হুকুম আকাম বর্ণনা করছে। এখন তালাকের মাসালা শুনতে শুনতে পড়তে পড়তে যেন সলাতের কথা বলে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আলোচনা করার পরেই আবার প্রসঙ্গ নিয়ে এসেছেন সলাত। এই জন্য আল্লাহ পাক প্রথম বলেন হাফিজু আলাস সলাওয়াত, তোমরা তোমাদের সলাত গুলোর ব্যাপারে সংরক্ষণকারী হয়ে যাও, সলাতের হেফাজত করো, তোমরা তোমাদের সলাতের হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে মধ্যবর্তী সলাতের ব্যাপারে হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, মধ্যবর্তী সলাতের ব্যাপারে যত্নবান হও। তো প্রথম অংশ ঠিক আছে, হাফিজু আলাস সালাওয়াত, এখানে আল্লাহ পাক সকল সালাতকে অন্তর্ভুক্ত করছে, তোমরা সালাতের প্রতি হেফাজতকারী হয়ে যাও। ওয়াসসালাতুল ওয়াসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাত। এই মধ্যবর্তী সালাত কোনটা, এটা নিয়ে মুফাসসিরিন ইকরামের অনেক বক্তব্য পাওয়া যায়। কেউ কেউ বলছেন as-সালাতুল ওয়াসতা যোহরের সালাত, কারণ যোহরের সালাত দিনের মধ্যভাগে, মধ্যভাগে যোহরের সালাত। কেউ কেউ বলছেন না, এটা আসরের সালাত, কারণ আসরের আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, মাগরিব এশা, এদিকে ফজর যোহর, মাঝখানে আসর, এই জন্য সালাতুল ওয়াসতা। কেউ কেউ বলছেন না, এটা মাগরিবের সালাত, কারণ মাগরিবটা দিন এবং রাতের মাঝখানের সালাত। কেউ কেউ বলছেন এটা ফজরের সালাত, ফজরও তো দিন এবং রাতের মাঝখানের সালাত। আবার কোন কোন সাহাবায়ে কেরাম বলছেন আসলে এটা কোন নির্দিষ্ট সালাত না, আর সালাতুল ওয়াসতা মানে আলাদা একটা কথা। আলাদা কথাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকতে 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 আসর পড়তে পারেন নাই, একেবারে সূর্য লাল হয়ে ডোবার উপক্রম হয়ে যেতেছে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জাতির উপরে, এই যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করুন, তারা আমাদেরকে সালাতুল ওয়াসতা থেকে দূরে সরিয়ে দিয়েছে, মধ্যবর্তী সালাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখানে কেউ কেউ তাফসীর করছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ওয়াসতা বলতে আসরের সালাতকে বুঝেছেন, আসর পড়তে পারেন না। আবার মুফাসসিরিন কেরাম বলেন না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আসরের সালাতকে বোঝান নাই, আসরের সালাতটা আউয়াল ওয়াক্তে সুন্দরভাবে যথাযথভাবে আদায় করতে পারেন নাই, এই জন্য বলছেন যে তারা আমাদেরকে সালাতুল ওয়াসতা থেকে দূরে সরাই দিছে। তাহলে সালাতুল ওয়াসতা মানে আউয়াল ওয়াক্তে, তারপরে উত্তম ওযুর সাথে বা জামাত, খুশু খুজুর সাথে যে সালাত, এই সালাতের নাম as-সালাতুল ওয়াসতা। মানে আল্লাহ পাক বলেন সালাতের হেফাজতকারী হও, তবে মধ্যম পন্থার সালাত, মানে তারা অর্থ করছেন সালাতুল ওয়াসতা মানে মধ্যম পন্থার সালাত। মধ্যম পন্থার সালাত কোনটা, যেহেতু এই উম্মত ওয়াসাত, মধ্যম পন্থার উম্মত মানে সারা উম্মত, তাহলে সালাতুল ওয়াসতা মধ্যম পন্থার সালাত মানে সারা সালাত। তো সারা সালাতটা কিরকম? যে সালাতের মধ্যে রূহ থাকবে, সালাতের রূহ হইল খুশু খুজু, যেই সালাতের মধ্যে ওযুটা উত্তম রূপে, ইসবাগুল ওযু, উত্তম রূপে ওযু হবে, যেই সালাতের ওয়াক্ত হবে আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত। এরকম সালাতের ফরজ, ওয়াজিব, রুকন, সুন্নত, মুস্তাহাব সহ বা জামাত যে সালাত, এটার নাম as-সালাতুল ওয়াসতা, মধ্যম পন্থার সালাত। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা সালাতের ব্যাপারে যত্নবান হও, তবে তুমি সবসময় চেষ্টা করবা তোমার সালাতটা যেন সালাতুল ওয়াসতা হয়, মধ্যম পন্থার সালাত আদায়ের জন্য এগিয়ে আসো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একান্ত অনুগত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। এই আয়াতটি কিয়াম ফরজের দলিল। সালাতের ভিতরে যে রোকন গুলো আছে, 1 নম্বর রোকন হলো
কিয়াম, দাঁড়ানো। সালাতের মধ্যে দাঁড়ানোটা ফরজ, এটা রোকন। এই জন্য যার দাঁড়ানোর সামর্থ্য আছে সে যদি ফরজ সালাত যদি বসে পড়ে, তার সালাতে বাতিল, কারণ সে ফরজ আদায় করে নাই। এবং যে দাঁড়াইতে পারে না সেও কিন্তু প্রথমে সালাত শুরু করবে দাঁড়াই। যে হয়তো বসে পড়বে বা অন্য কোনো ভাবে পড়বে, সে কিন্তু সালাতটা শুরু করবে কিয়ামের মাধ্যমে। একবার দাঁড়াইছে, পরবর্তীতে রুকু করছে, সাজদা করছে, এখন আর দাঁড়াতে পারতেছে না, আর উঠতে পারতেছে না, তাহলে এবার বাকিগুলো বসে পড়বে, কিন্তু শুরুটা করতে হবে কিয়াম দিয়ে। কিয়াম ফরজ। এই জন্য বিমানের সলাৎ, বাসের সলাৎ, ট্রেনের সলাৎ, এই সলাৎ স্বাভাবিকভাবে পড়াটা ঠিক না। কারণ এখানে ফরজ আদায় হয় না, কিয়াম আদায় হয় না, কেবলা ঠিক মতো আদায় হয় না। এই জন্য এইভাবে আদায় করার চেয়ে জমা করা উত্তম। মানে সে আগে পরে জমা করবে। আহ, হয় আসরের সাথে জোহরের সাথে আসর জমা করবে, অথবা আসরের সাথে জোহর জমা করবে, মাগরিবের সাথে এশা জমা করবে, বা এশার সাথে মাগরিব জমা করবে। তবে একান্ত জমা করার কোনো পন্থা না থাকলে, ওয়াক্ত চলে যাওয়ার উপক্রম হলে, তাহলে ওই অবস্থায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আল্লাহ পাক বলেছেন, তোমার পক্ষে যতটুকু সম্ভব তোমার সাধ্যের আলোকে তুমি আল্লাহকে ভয় করো। তো ওই সময় আর এর সাধ্যের বাইরে আর কিছু নাই, তাহলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। তো এখানে আল্লাহ বলছেন কুমু লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও, কিয়াম করো। তবে দাঁড়াইবে কিভাবে? কানিতিন, কানিতিন বান্দার মতো। কানিতিন বান্দা মানে দোয়ায়ে কুনুত। আমরা বিতরের সালাতে যে দোয়াটা পড়ি, এটার নাম হলো দোয়ায়ে কুনুত। কুনুত মানে একান্ত অনুগত। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগত বান্দা, এদের নাম হলো কানিতিন বান্দা। এই জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কিয়াম করো, দাঁড়াও, তবে কানিতিন একান্ত অনুগত হয়ে। সুবহানাল্লাহ। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা ভয়ের মধ্যে থাকো, আশঙ্কার মধ্যে থাকো, বিপদের মধ্যে থাকো, জিহাদের ময়দানে থাকো, ফারিজালান আও রুকবানা, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, অথবা পায়ের উপরে দাঁড়িয়ে পড়ো, অথবা বাহনের উপরে দাঁড়িয়ে পড়ো। মানে তখন স্বাভাবিক অবস্থা নাই, তোমার অস্বাভাবিক অবস্থা, তখন তুমি হয় পায়ের উপরে দাঁড়ায় পড়ো সম্ভব হইলে, না হয় তুমি বাহনের উপরে জিহাদ করতেছ, ওই তাআলামুন। আর যখন তুমি নিরাপদ হয়ে যাবে, মানে ভয়ের মধ্যে নাই, স্বাভাবিক অবস্থায় ফিরে আসছো, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে স্মরণ করো যেভাবে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। মা লাম তাকুনু তা'লামুন, যে ব্যাপারে তোমরা কিছুই জানতে না। তোমরা কিছুই জানতে না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহর জিকির করো। মানে যেভাবে আল্লাহ তোমাদেরকে সালাত আদায় করতে শিখিয়েছেন, তোমরা স্বাভাবিক অবস্থায় ঠিক ওইভাবেই সালাত আদায় করো। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়্যাতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। এখানে 240 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিধান বর্ণনা করছেন। কোন ব্যক্তি মারা যাওয়ার সময় সেই যেন তার স্ত্রী 1 বছর পর্যন্ত বের হইতে না হয়, ঘরের থেকে বের হইতে না হয়, এরকম ব্যবস্থাপনা যেন সে করে যায়। এটা স্বামীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি স্ত্রী বের হয়, তো এই ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সে 1 বছর পর্যন্ত তার স্ত্রী যাতে বাহিরে কোনো প্রয়োজনে বের হইতে না হয়, মানে রিজিক অন্বেষণ করার জন্য,
তারপরে কোনো কিছুর প্রয়োজনে এরকম বের হইতে না হয়, তবে তার চিকিৎসার জন্য বা প্রয়োজনে এরকম বের হইতে পারবে। কিন্তু স্বাভাবিকভাবে সে থাকা খাওয়ার জন্য এই কষ্টের জন্য যেন বের হইতে না হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, আর তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করে, ওয়াইয়াযারুনা আযওয়াজা, তারা তাদের স্ত্রীদেরকে রেখে যায়, ওয়াসিয়্যাতাল লিআজওয়াজিহিম, তারা তাদের স্ত্রীদেরকে ওসিয়ত করে যাবে, স্ত্রীদেরকে ওসিয়ত করবে। কি ওসিয়ত করবে? মাতাআন ইলাল হাওলে গায়রা ইখরাজ, 1 বছর পর্যন্ত সেই যেন বাড়ি থেকে বের না হয়। যদিও তার ইদ্যত 4 মাস 10 দিন, কিন্তু তাকে ওসিয়ত করবে। এই জন্য ওসিয়ত বলছেন। 4 মাস 10 দিনের তো ওসিয়তের দরকার নেই, 4 মাস 10 দিন তো সে বের হতে পারবেই না। তবে স্বামী তাকে ওসিয়ত করবে যে 1 বছর যেন সে বের না হয়, এবং 1 বছরের যাবতীয় ভরণ পোষণ সে তার ব্যবস্থা করে রাখবে। ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, তবে যদি তারা বের হয় নারীরা এই 1 বছরের মধ্যে, তাহলে ফালা জুনাহা আলাইকুম, এই ব্যাপারে তোমাদের কোনো গুনাহ হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, যদি তারা স্বাভাবিক পন্থায় তাদের নিজেদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়। মানে 4 মাস 10 দিন পরে কিন্তু সে চাইলে অন্য জায়গায় বিবাহ হতে পারবে, এটা তার একটি অধিকার আছে। কিন্তু স্বামী ওসিয়ত করছে 1 বছর যাতে সে অন্য কোথাও না যায় বা তার বিয়ে শাদীও না হয়। এখন যদি 1 বছর পূর্ণ হওয়ার আগে ওই স্ত্রী তার নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, তো তার কোনো গুনাহ হবে না। ওয়াল্লাহু আসিসুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা হিকমতের প্রজ্ঞার মালিক। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, ঠিক একইভাবে তালাক প্রাপ্তা নারীর জন্য স্বাভাবিক পন্থায়, মারুফ পন্থায় যেন ভরণ পোষণের ব্যবস্থা সে করে রাখে। মানে সে ইদ্যত পালনকালীন সময় যে 3 মাস ইদ্যত পালন করবে, এই 3 মাস যেন তার ভরণ পোষণের স্বাভাবিক ব্যবস্থা সে করে রাখে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের উপরে আবশ্যক, মুত্তাকিনদের উপরে হক। মানে এটা তাকওয়ার পরিচয়, যে তার স্ত্রীর ইদ্যত পালনকালীন সময় তার ভরণ পোষণের ব্যবস্থা করে রাখবে, এটা তার তাকওয়ার পরিচয়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার আয়াতগুলোকে সুস্পষ্ট করে বর্ণনা করে দেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি বিধি বিধান এত সুন্দর করে তোমাদেরকে বর্ণনা করে দেন, এত স্পষ্ট করে বর্ণনা করে দেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমাদের অনুধাবন করতে যেন কোনো কষ্ট না হয়। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধিবিধান তোমাদের সামনে স্পষ্ট করে দেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলো শরঈ বিধিবিধান বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সামনে মূসা আলাইহিস সালামের পরবর্তী যুগের, পূর্বেকার যুগের বনী ইসরাইলের একটি স্মরণীয় কিছু ঘটনা, তালুত এবং জালুত, তালুত এবং জালুতের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তালুত, তাকে আপনার এই বাইবেল, তারপরে অন্যান্য গ্রন্থগুলোতে তালুতের নাম দেওয়া হয়েছে শোল। কোরআনের ভাষায় তার নাম হলো তালুত। তালুতের যুগে নবী ছিলেন সামুয়েল, সামুয়েল নবী। বনী ইসরায়েলের কাছে যে বর্ণনা ইসরায়েলিরা আয়তে পাওয়া যায়, যে তখন নবী, একজন নবী ছিলেন সামুয়েল আলাইহিস সালাম। কিন্তু কোরআনে কারিমে সামুয়েল নামে কোন নবীর নাম
নাই। এটা ওই যে ইসরায়েলি বর্ণনা, তাদের গ্রন্থগুলোতে বলা আছে যে সামুয়েল নবীর যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতা বানাই দিলেন, মুসলিম উম্মার জন্য একজন নেতা বানাই দিলেন, যে নেতার নাম তালুত। মানে মুসলিমেরা বলতেছিল যে আমরা জিহাদ করতে চাই, লড়াই করতে চাই, লড়াই করে আমরা মিশরে প্রবেশ করতে চাই। তো লড়াই করতে হলে নেতা দরকার, আমাদেরকে একজন নেতা ঠিক করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য একজন নেতা ঠিক করে দেওয়া হবে, তার নাম হবে তালুত। তো ওই ইসরায়েলি রওয়ায়াতের মধ্যে আসছে যে এই তালুত তার তাদের ঘোড়া হারাই গেছে, সে ঘোড়া খোঁজার জন্য আসছে। তখন এই সামুয়েল নবীর সাথে দেখা, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন যে এই যে লোকটাকে তুমি পাইছো, এই লোকটাই হবে তোমাদের এখন নেতা। এখন লোকেরা বলতেছে না, এই লোক নেতা হয় কেমনে? এই লোকের মধ্যে তো টাকা পয়সা নাই, সম্পদশালী নাই। যে নেতা হবে সে বিশাল সম্পদের মালিক হতে হবে, প্রভাবশালী হতে হবে। তো এ তো এরকম কোন সম্পদের মালিকও না, প্রভাবশালীও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকে আল্লাহ পাক দুইটা জিনিসের মধ্যে প্রশস্ততা দান করছেন। অর্থাৎ মুসলিমদের যিনি নেতা হবেন তার মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে। মুসলিমের নেতা হবেন এলেম আর শরীর, জিসিম, এই দুটি প্রশস্ত হইতে হবে। সম্পদ জরুরি না মুসলিমের নেতার জন্য, বাসতাতান ফিল মাল জরুরি না, জরুরি বাসতাতান ফিল এলেম ওয়াল জিসিম। মানে এলেমের ক্ষেত্রে তার বিশাল যোগ্যতা থাকতে হবে মুসলিমদের নেতৃত্ব দিতে হইলে। আর একটা হলো জিসিম, শারীরিক যোগ্যতা থাকতে হবে। মানে শারীরিক যোগ্যতাটা কিরকম? শারীরিক যোগ্যতাটা হলো মুসলিমের নেতৃত্ব দিতে হলে সে জেহাদ করতে হবে, তাহলে জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো, হয়তো তার এলেম কম কিন্তু জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো কৌশল তার জানা আছে, সে বড় মুজাহিদ, তাহলে সেও মুসলিমদের নেতা হতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বাহিনীকে পাঠাইতেন, কোথাও সারিয়া প্রেরণ করতেন, তখন এই দুইটা দিক, নেতা বানানোর ক্ষেত্রে এই দুইটা দিক খেয়াল করতেন। একটা খেয়াল করতেন এলমের দিক, তিনি তার এলেম কতটুকু। আরেকটাতে খেয়াল করতেন তার শারীরিক যোগ্যতা। এজন্য তায়েফের লোকেরা, বনু সাকিফের লোকেরা এসে বলল যে আমাদেরকে একজন ইমাম, নেতা বানাই দেন আমাদের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বয়সে ছোট, একেবারে সবাই ছোট, ওসমান ইবনে আবুল আস আস-সাকাফি, মানে বয়সে সবাই ছোট, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমাম বানাই দিলেন। তো তাকে ইমাম কেন বানাইছেন? কারণ তিনি ওদের আগে ইসলাম গ্রহণ করছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এলেম শিখছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি এলেম শিখছেন। কিন্তু যারা এখন নতুন মুসলিম হয়েছে এদের কাছে ওই এলেম নাই। এই এলমের দিক বিবেচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতা বানাইছেন। তারপরে তাবুকের অভিযান, তাবুক না, মুতার অভিযান, সারিয়ায়ে মুতা, তাবুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। তো মুতার অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পরপর নেতা বানাইছেন। প্রথমে নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে নেতৃত্ব দিবে জাফর ইবনে আবু তালেব, তারপরে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনজনের নাম ঘোষণা দিলেন। তো এখানে এখন তিনজনের মধ্যে কিন্তু আপনার আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি 3 নম্বরে নেতৃত্বের যোগ্যতা, তিনি কিন্তু মদিনার সম্ভ্রান্ত বংশের এবং তিনি কিন্তু খুব মদিনার আওস গোত্রের নেতৃস্থানীয় লোকদের মধ্যে একজন, আব্দুল্লাহ বিন রাওয়াহা। জাফর ইবনে আবু তালেব দ্বিতীয় যাকে দেওয়া হলো, তিনি কিন্তু কুরাইশ বংশের লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই।
আর 1 নম্বরে যাকে দেওয়া হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, ইনি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, গোলাম। এটার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুসলিমদের সমস্ত অহংকার চূর্ণ করে দিছে। যে একজন গোলাম, তিনি আগে গোলাম ছিলেন, যায়েদ বিন হারেসা, তিনি মক্কার লোক না, মদিনার লোক না, কিন্তু তার যোগ্যতাটা কোথায়? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকতে থাকতে তিনি এত এলেম শিখছেন যে এলেম ওদের হয়নি। তো এখানে এলমের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতা বানাইছে। হ্যাঁ, এই কারণে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো অভিযানে যত সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, হয় মানে এই দুইটা গুণের সমন্বয়, বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে, শারীরিক এবং এলেম, দুইটা যোগ্যতা। কারণ অসুস্থ, খোড়া, তারপরে বৃদ্ধ এরকম ব্যক্তিকে যদি নেতা বানাই দেয়, তিনি তো ওই অভিযানে নেতৃত্ব দিতে পারবেন না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই বানি ইসরাইলের ওই ঘটনাটি এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন। তুলে ধরার কারণ হলো যাতে এই উম্মতেরা ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের আগে আমার উম্মতেরা সব জায়গায় মার খাবে, নির্যাতিত হবে, অত্যাচারিত হবে। তো এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। অবাক হয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে তখন কি আপনার উম্মত কমে যাবে পৃথিবীতে? না, এরা নির্যাতিত হবে কেন? আমরা অল্প কয়েকজন থেকে সারা পৃথিবী শাসন করতেছি, আর তারা ওই সময় কেন নির্যাতিত হবে? তখন এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে তারা কি কমে যাবে, সংখ্যায় কম হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যায় অনেক হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে ইমানি শক্তি, ইমানি তাকাত, ইমানি কওয়াত তারা হারিয়ে ফেলবে। তাদের ইমান দুর্বল হয়ে যাবে। তোমাদের ইমান যে পাহাড় পরিমাণ, তাদের ইমান হয়ে যাবে একেবারে নিবু নিবু অবস্থায়। তো ওই নিবু নিবু ইমান দিয়ে তারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে না। পৃথিবীর নেতৃত্ব দিতে হলে শক্তিশালী ইমান লাগবে। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তলুত আর জালুতের বিষয়টি এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। যখন বনি ইসরাইলকে আল্লাহ পাক বললেন যে তোমাদেরকে আবার তোমাদের স্বদেশ, তোমাদের ভূমি ফিলিস্তিন তোমাদেরকে দেওয়া হবে, তবে শর্ত হলো তোমরা জিহাদ করতে হবে। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল যে আপনি আর আপনার রব, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদ, আপনি আর আপনার রব যান জিহাদ করতে, আমরা যাব না এখান থেকে, আমরা এখানে বসে থাকবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বসে থাকো, তবে এখানে আবার ওই এই অবস্থায় মরো, সব বসে বসে এখানে মরো। তো ওই কথাটা প্রথমে আল্লাহ পাক সেই কথা দিয়ে শুরু করছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, আপনার কাছে কি ওই মানুষগুলোর খবর পৌঁছে নাই যে মানুষগুলো তাদের জনপদ থেকে বিতাড়িত হয়েছে, যে মানুষগুলোকে বের করে দেওয়া হয়েছিল তাদের বাড়িঘর থেকে, ওয়াহুম উলুফুন, অথচ তারা ছিল হাজার হাজার, সংখ্যায় হাজার হাজার। বাড়িঘর থেকে বের হয়েছে কেন? হাজার আল মাউত, মৃত্যুর ভয়ে। মৃত্যুর ভয়ে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বের হয়ে গেছে। فقال لهم الله موتوا, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন মুতু, মরে যাও। তুম্মা আহইয়াহুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করলেন। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম দফায় যারা মুসা আলাইহিস সালামের সাথে জিহাদে যেতে রাজি হয় নাই, আল্লাহ পাক এদেরকে গজব নাযিল করে বলছেন মুতু, সব মরে যাও। পর্যায়ক্রমে এরা সব মরে গেছে। এর পরের প্রজন্মকে আল্লাহ পাক আহইয়াহুম, তাদেরকে আল্লাহ পাক আবার জীবিত করছেন। জীবিত করছেন মানে স্বাভাবিক মৃত্যুর পরে জীবিত না, মানে তাদের ইমানের অবস্থা আবার জীবন্ত হয়েছে।
ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে মহা অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুব মহা অনুগ্রহশীল, কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষেরা আল্লাহর এই অনুগ্রহের শুকর আদায় করে না। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, আর ভালোভাবে জেনে রাখো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন ও সবকিছু জানেন, সামি এবং আলিম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে কর্জে হাসানা দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই আহ্বান জানালেন যে তোমাদের মধ্যে কে আছে বেশি বেশি কর্জে হাসানা দিবে, তখন মুনাফিকরা বলতেছে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো ফকির, আল্লাহ আমাদের কাছে চায়। নাউজুবিল্লাহ, যে আল্লাহ তো দরিদ্র হয়ে গেছে, আল্লাহ আমাদের কাছ থেকে কর্জ চাইতেছে, ঋণ চাইতেছে। তাহলে ঋণ চায় কখন? যখন মানুষ নিজে দরিদ্র হয় তখনই তো ঋণ চায়। তা আল্লাহ আমাদের কাছে ঋণ চাইতেছে। তা আল্লাহ পাক বলছেন এটা এমন এক ঋণ ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। মানে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেই কর্জে হাসানাটা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বাড়িয়ে তোমাদেরকে এই কর্জে হাসানা ফেরত দিবেন। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। মানে নিয়ন্ত্রণ করা আর প্রসারিত করা দুটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘটনা কি আপনার কাছে পৌঁছেছে? ওই খবর কি আপনি জানতে পেরেছেন? ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের নেতৃবর্গের, বনি ইসরাইলের ওই নেতাদের খবর আপনার কাছে কি পৌঁছেছিল? কোন নেতারা? মিন বাদে মূসা, যারা মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের নেতা ছিলেন। মানে মূসা আলাইহিস সালামের সময় যারা বনি ইসরাইলের নেতা ছিলেন, তারা মূসা আলাইহিস সালামের সাথে লড়াই করতে, জিহাদ করতে রাজি হয় নাই। আর বনি ইসরাইল যখন পরবর্তীতে মূসা আলাইহিস সালামের পরে তারা, ওই নেতারা এবার চাইলো যে তারা আল্লাহর যে ঘোষণা তাদেরকে আবার এই ফিলিস্তিন, এই সুন্দর নগরী আল্লাহ তাদেরকে আবার দিয়ে দিবেন। এবার তারা তাদের নবীকে এসে বলল ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, তারা তাদের নবীকে লক্ষ্য করে বলল যে লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন নেতা নির্ধারণ করে দিন, আমাদের জন্য একজন বাদশাহ, মালিকান মানে একজন বাদশাহ ঠিক করে দিন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, ওই বাদশার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব।
এখানে জেহাদের একটা নীতিমালা, যে জেহাদ করতে হইলে বাদশা লাগবে, বাদশাবিহীন জেহাদ করা যাবে না। কারণ যদি একটা রাষ্ট্র না থাকে বা রাষ্ট্রপ্রধান তাদের সাথে না থাকে, যে তারা যে জায়গাটা থেকে জিহাদ করবে ওই জায়গাটা তাদের জন্য নিরাপদ হতে হবে। জিহাদ তো করবে আরেক দেশের সাথে বা আরেক জায়গার সাথে, তো ওই জায়গা থেকে বিতাড়িত হয় বা ওই জায়গা থেকে মার খেয়ে তারা তো আবার এই জায়গায় এসে আশ্রয় নিতে হবে। মানে জেহাদের নিয়মটা হলো একবার আক্রমণ করবে, পাল্টা আক্রমণ হবে, আক্রমণ হবে, পাল্টা আক্রমণ। তো তাদের যদি একটা নিরাপদ জায়গা না থাকে তাহলে জেহাদ করবে কিভাবে? এজন্য জেহাদের পূর্ব শর্তই হলো যে একটা দেশ, একটা এলাকা এবং ওই এলাকার একজন সম্রাট, একজন মালিক, একজন নেতা লাগবে। তো বনি ইসরায়েলের নেতারা বললো যে আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দেন, আমরা তার নেতৃত্বে আল্লাহ রাস্তায় লড়াই করবো। قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। তখন আল্লাহর নবী বললেন, তোমাদের উপরে যদি জেহাদকে, কেতালকে নির্ধারণ করা হয়, ফরজ করা হয়, এরকম কোন ধারণা আছে কি যে তোমরা লড়াই করবে না? মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লড়াইকে, জিহাদকে ফরজ করে দিলেন, তখন তোমরা বললে যে না আমরা লড়াই করব না। তো তোমাদের থেকে কি এরকম কোনো আশা করা যায়? قالوا وما لنا ألا نقاتل في سبيل الله। তারা বলে উঠল, আমাদের কি হলো, কেন আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। আমাদেরকে আমাদের স্বদেশ ভূমি থেকে, আমাদের বংশধর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমাদের মাতৃভূমি থেকে আমাদেরকে বের করা হয়েছে। তা আমরা আবার মাতৃভূমি পুনরুদ্ধারে আমরা কেন লড়াই করব না, কেন জিহাদ করব না? ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কেতালকে নির্ধারণ করে দিলেন, অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই মুখ ফিরিয়ে নিল। মানে আগে সবাই বলছে যে কেন আমরা লড়াই করব না, যে আল্লাহ আমাদের উপরে জেহাদ ফরজ করলে, কাতাল ফরজ করলে আমরা আমাদের মাতৃভূমি উদ্ধার করব, আমাদের স্বদেশ ভূমিতে ফিরে যাবো, জেহাদ না করার কারণ কি? কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন কাতাল ফরজ করলেন, এবার অল্প কয়েকজন ছাড়া সবাই দূরে সরে গেছে। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে খুব ভালো করে জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে পাঠিয়েছেন। একটু আগে আমরা যার কথা বললাম যে তালুত, এই তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাদশা হিসেবে নির্ধারণ করেছেন। অর্থাৎ তোমরা যুদ্ধটা করবা, জিহাদটা করবা এই তালুতের নেতৃত্বে। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। তারা বলে উঠলো, আর কেমন করে উনি আমাদের বাদশা হইতে পারে, নেতা হইতে পারে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু। আর যদি উনি নেতা হয়, আমরা তো এর চাইতে বেশি বাদশা হওয়ার হকদার। মানে তালুত যদি বাদশা হয়, তালুতের নেতৃত্বে যদি জিহাদ হয়, তো তালুতের চেয়ে তো আমরাই বাদশা হওয়ার হকদার বেশি। কারণ কি? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। তালুতকে তো প্রশস্ত সম্পদ দান করা হয়নি, মানে সম্পদের প্রশস্ততা তো তাকে দান করা হয় নাই। মানে উনি তো অনেক টাকা পয়সার মালিক না, সম্পদের মালিক। তো এত সম্পদের মালিক না হলে উনি আমাদের নেতা হয় কেমনে, বাদশা হয় কেমনে? قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা, আল্লাহর নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম,
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তালুতকেই তোমাদের উপরে মনোনীত করেছেন। আল্লাহর নবী বললেন যে এটা তো আমার ইচ্ছায় হয় নাই, আমি তো তোমাদের জন্য এই বাচ্চা নির্ধারণ করিনি, এটা নির্ধারণ তো করছেন আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমার করার কিছু নাই। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমাদের বাদশা বানিয়েছেন, তিনি তো তার ভিতরে দুইটা জিনিসের প্রশস্ততা বৃদ্ধি করে দিয়েছেন। একটা হলো ফিল ইলমে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ধরনের এলেম দান করেছেন। সুবহানাল্লাহ। এই তালুতকে তো আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের এলেম দিয়েছেন, এলেমের প্রশস্ততা দিয়েছেন। ওয়াল জিসমে, এবং শারীরিক দিক থেকে প্রশস্ততা দিয়েছেন। এই কারণে এই ইসরায়েলি রেওয়ায়াতগুলোর মধ্যে আছে ওই যুগে তলুতের চেয়ে লম্বা, তলুতের চেয়ে সুন্দর, তলুতের শারীরিক গঠন অবয়বের চেয়ে মানে এরকম সুঠাম সুন্দর দেহের অধিকারী দ্বিতীয় কোনো মানুষ ছিল না তখন বানি ইসরায়েলের মধ্যে। মানে বানি ইসরায়েলের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ ছিল তালুত, এবং ওই যুগের লম্বা লম্বা যারা ছিল তারা তার কাঁধের নিচে পড়ে দেখতো এই তালুতের চেয়ে। মানে আল্লাহ পাক তাকে কি ধরনের বাস্তাতান ফিল জিসিম, শারীরিক প্রশস্ততা আল্লাহ কেমন দিছিলেন। এবং তিনি ছিলেন মানে ইউসুফ আলাইহিসসালাম যেমন ওই যুগের মানুষের মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন, এই তলুত ওই যুগের মানুষের মধ্যে সবচাইতে সুশ্রী ছিলেন, সবচাইতে সুন্দর ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই তার প্রশংসা করে বলতেছেন যে জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে। আল্লাহ পাক তার এলেমের মধ্যে বিশাল প্রশস্ততা বৃদ্ধি করে দিচ্ছেন, পাশাপাশি তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যতা বিস্তৃতি ঘটিয়েছেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই তিনি বাদশাহী দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী, এই জমিন আল্লাহর, সুতরাং এই জমিনে আল্লাহ যাকে চান তাকেই বাদশাহ নিয়োগ করেন। তবে বাদশাহ নিয়োগ করার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু তারপরেও আল্লাহ বাদশাহ নিয়োগ করতে পারেন। যেমন ফেরাউন, ফেরাউনকে আল্লাহ পাক বিশাল ক্ষমতাধর বানিয়েছে, বিশাল বড় বাদশাহ বানিয়েছে, কিন্তু ফেরাউনের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন না। নমরুদকে আল্লাহ পাক বিশাল ক্ষমতাধর বাদশাহ বানাইছে, কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট ছিলেন না। এরকম যুগে যুগে হাজারো হাজারো কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক এদেরকে আল্লাহ বাদশাহ বানাইছেন, কিন্তু রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট ছিলেন না। তবে আল্লাহর জমিন কোথায় কারা পরিচালনা করবে এটা রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত, মহান ক্ষমতার অধিকারী। মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত এগুলো প্রশস্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এলেম মহান এলেম। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বললেন। এই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেন না, এটা কোন নবী, কিন্তু ওই যে ইসরায়েলি রওয়ায়াতে পাওয়া যায় তার নাম শামুয়েল, শামুয়েল নবী। ইন্না আয়াতা মুলকিহি, নবী তাদেরকে বললেন তিনি যে তোমাদের বাদশাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে তোমাদের উপরে বাদশাহ নিয়োগ করছেন, এটার দলিল, এটা নিদর্শন, এটা বুঝবা কিভাবে? এটা বোঝার লক্ষণ হলো আইয়াতিয়াকুমুত তাবুত, তিনি তোমাদের কাছে একটা সিন্দুক নিয়ে আসবেন।
তালুত তোমাদের কাছে একটা সিন্দুক নিয়ে আসবেন, সিন্দুক। ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম, এই সিন্দুকের মধ্যেই তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি থাকবে। মানে এই সিন্দুকটা তোমাদের উপর আল্লাহর রহমতের দলিল। এই সিন্দুকটা আল্লাহর পক্ষ থেকে আসবে তালুতের কাছে, তালুত এটা তোমাদের কাছে নিয়ে আসবেন। আর এই সিন্দুক যতক্ষণ থাকবে, সিন্দুকের এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, প্রশান্তি। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, আর এই সিন্দুকের ভিতরে পাওয়া যাবে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের যত জিনিস পৃথিবীতে অবশিষ্ট ছিল, মানে ওনারা মারা যাওয়ার পরে যে জিনিসগুলো জমিনে ছিল, এই দুই নবীর, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের, এই দুই নবীর সমস্ত অবশিষ্ট জিনিস এই সিন্দুকের ভিতরে পাওয়া যাবে। তাহমিলুহুল মালাইকা, আর এই সিন্দুকটা বহন করে নিয়ে আসবেন আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ। সিন্দুকটা বহন করবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা, মালাইকারা। এটা তিনি যে আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ বাদশাহ নিযুক্ত করেছেন, তার ডকুমেন্ট, তার দলিল হবে যে তিনি এই সিন্দুকটা নিয়ে আসবেন। আর এই সিন্দুকের ভিতরে এই জিনিস পাওয়া যাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, সত্যিকার অর্থে যদি তোমরা মুমিন হও, অবশ্যই এর ভিতরে তোমাদের জন্য বড় ধরনের নিদর্শন আছে। সুবহানাল্লাহ। যদি সত্যিকার অর্থে মুমিন হও, তাহলে এর ভিতরে তোমাদের জন্য অনেক নিদর্শন আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু তলুত আর জালুত, তলুত যার সাথে যুদ্ধ করছে তার নাম হলো জালুত। তলুত হলো মুমিনদের নেতা, আর জালুত ছিল ওই কাফেরদের নেতা। তাদের মধ্যে বিশাল জিহাদ হয়। সেই জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন তলুতকে মানে ইসরায়েলকে বিজয় দান করেছে। তো পরবর্তী তাফসিরে ইনশাআল্লাহ ওই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে 248 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসির করেছি। ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে 249 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে এই কোরআনে কারিমকে আমাদের পক্ষের দলিল, আমাদের পক্ষের শাফাআতকারী হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই কোরআনে কারিমের যথাযথ হক আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারিমের অনুবাদ, কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের আমল, কোরআনে কারিমকে জানা বোঝার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই কোরআনের খেদমত, দ্বীনের খেদমতকে রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।